আসসালামু আলাইকুম। আমি এম এ সিদ্দিক বলছি। আপনারা হয়তো আমাদের ভিডিওটি মাটিরাঙ্গা লাইভ কিংবা আমাদের অন্যান্য মিডিয়াগুলোতে দেখতে পাবেন। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা অধীনস্থ ৫ নং ওয়ার্ডের আমি যদি বলি মাস্টারপাড়া এবং হচ্ছে মন্দিরপাড়ার মাঝামাঝি একটি অবস্থানে। সহজ ভাষায় বললে এটি মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্যে এটি আছে। আমরা ঠিক দাঁড়িয়ে আছি একটি খালের পাশে এবং এই খালের ভাঙনের জন্য রাস্তাটি খুবই অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে কত শত মানুষের প্রতিদিন হচ্ছে এখানে চলাচল, কতগুলো গাড়ি যায় বিশেষ করে। আমরা যদি খেয়াল করি যে আমাদের পিছনে কিছু শিক্ষার্থীরা আসছেন। এখানে প্রতিনিয়ত হচ্ছে শিক্ষার্থী এলাকার মানুষজনরা প্রতিনিয়ত এখানে চলাচল করে থাকেন। কিন্তু দীর্ঘদিন আসলে এখানে যে খালের ভাঙনের জন্য আসলে এই রাস্তাটি অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন বর্ষার সিজন আসে, খালের পানি বেড়ে যায়, তখন এই রাস্তাটি আরো অনেক বেশি অনিরাপদ হয়ে দাঁড়ায়। এবং খালের ভাঙনের একদম পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আ বর্ষার সিজনে আসলে পানি আরো অনেক বেশি হয়। এখনো খালের অল্প আ বৃষ্টিতে খালের পানি ছুঁই, ছুঁই হয়ে গিয়েছে। এখানে খালের পানির যে স্রোতটা ঠিক এখানে বাড়ি খায়, আর পাশে হচ্ছে একটি বাড়ি। যেখানে বাড়িটিও আসলে একটু অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। এখানে বসবাস যারা করছে তাদের জন্য অনিরাপদ। আমরা আসলে বলতে চাই এটি কি প্রশাসনের তৎপরতার অভাব, নাকি স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের কোনো দায়িত্বের জায়গায় ঘাটতি রয়েছে? দীর্ঘদিন এই ভাঙনটি বা দীর্ঘদিন এই ক্ষতিগ্রস্ত জায়গাটি কেন সমাধান হচ্ছে না, সেটি আসলে আমরা নিশ্চিত নই। এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক তথ্য আসেনি। তবে আমি আমার জায়গা থেকে বলছি যে আসলে এই যে এত মানুষের একটি জনসাধারণের একটি হাঁটার জায়গা, এটি আসলে খুব দ্রুত যেন সংস্কার করা হয়, এবং এটি আমাদের প্রশাসন এবং এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, দীর্ঘদিনের যে কষ্ট এখানকার স্থানীয় মানুষদের, সেটি লাঘব হবে বলে আমরা বিশ্বাস করি এটি যদি নিরসন হয়। আর এটি সবচেয়ে বড় কথা হচ্ছে এটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে চলাচলের জন্য। আর এই চলাচলের জায়গাটি আসলে যদি সংস্কার করা হয় তাহলে এই এলাকার মানুষটা খুব নিরাপদে এখানে হাঁটাচলা করতে পারবে বলে আমি মনে করি। প্রয়োজনীয় পদক্ষেপ যেন প্রশাসন নেয় খুব দ্রুত, সেটি আমরা প্রত্যাশা করছি।